বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা দেখব আলুর সাথে কিভাবে আখ বা কুচার চাষ করা হচ্ছে। মূলত এই যে আপনারা লাঠির মতো গাছগুলো দেখতেছেন, এই যে গাছগুলো, এগুলো হচ্ছে আপনার কুশাইরের গাছ চারা আর কি। এগুলো গাছ না, মূলত চারা। এই চারাগুলো থেকে মূলত কয়েকদিনের মধ্যে দেখবেন যে নতুন নতুন চারা গজাচ্ছে। এই যে দেখেন এই গাছটার গোড়ায়। তো মূলত এইভাবে কিন্তু নতুন নতুন চারা গজাবে ধীরে ধীরে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায়। তো বর্তমান দেখেন মাঝখানে যে ফাঁকা অংশটা আছে, মানে এই কুশারের চারাগুলো বা আখের চারাগুলো অনেক ফাঁকা ফাঁকা করে লাগাতে হয়। আর এই ফাঁকা জায়গাগুলোর মাঝখানে কিন্তু মানে ঢোকার জায়গা রাখতে হয়, কারণ এরপর যে নতুন কুশিগুলো মানে গাজা গজাবে, সেই গাজা থেকে কিন্তু আপনার কুশারটা বাইর হবে, মানে মেন কুশারটা হবে এই গাছের মেন যে গাজাটা বাইর হবে সেই গাজা থেকে। তো এই কুশারের যে লাগাইছে আগ, মানে কুশের বা আগ লাগাইছে, সেই মাঝখানের যে ফাঁকা জায়গাটা, সেখানে দেখেন কত সুন্দরভাবে আলু লাগাই দিয়েছে। আলুগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে আলুর ফলনও মোটামুটি বলা চলে, যেহেতু ফাঁকা জায়গায় রোদ পাচ্ছে কিন্তু প্রচুর। তো সেক্ষেত্রে আলুর ফলনটাও অনেক সুন্দর হবে। তো এই যে কুশার গাছটা দেখেন, ঘোরায় দেখেন কী সুন্দর একটা চারা গজাইছে। তো মূলত এইভাবে নতুন নতুন চারা গজাবে, সামনেও কিন্তু চারা গজাচ্ছে ধীরে ধীরে, চলছে ধীরে ধীরে কাজে। এরকম নতুন নতুন কুশি বাইর হবে, এই যে দেখেন নতুন চকচকে কুশিগুলো, এগুলো ধীরে ধীরে বাইর হবে এবং এগুলো একসময় আখে পরিণত হবে, বড় বড় যে আখগুলো আমরা খাই, এবং এগুলো থেকে আমাদের চিনি বা গুড় গুড় তৈরি হবে। তো মূলত বর্তমান যেহেতু এটা 1 বছর ব্যাপী আবাদ আর কি, কুশাইরের আবাদ কিন্তু 1 বছর লাগে পুরা। তো সেক্ষেত্রে এই যে ফাঁকা জায়গাটা কিন্তু এখনও কুশাইরের প্রয়োজন না, যেহেতু গাছ এখনও বড় হয়নি। তো সেক্ষেত্রে ওনারা মানে আখের চারার সাথে আলুটা লাগাই দিছে, যাতে আখ বড় হতে হতেই ওনাদের আলুটা উঠে যাবে এবং আলুর ফলনটা ওনারা পেয়ে যাবে। এতে করে দেখবেন যে মানে আলুও হচ্ছে আপনার এবং কুশাইরও হচ্ছে, দুইটাই একসাথে হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যারা আখ চাষ করতে চান, তো আখ চাষ আখের সাথে এভাবে যদি আপনারা লাগান, আলু লাগান, তো এই ক্ষেত্রে আপনার আলুও হয়ে যাবে এবং যে কুশার বা আখ যেটাই বলেন না কেন, তো সেটাও আপনার হয়ে যাচ্ছে। তো মূলত আখের যে চারাগুলো, এই যে উপরের যে চারাগুলো দেখতেছেন ভুট্টার গাছের মতো, মূলত এগুলাই হচ্ছে আখের চারা। আখের চারা মূলত আখের গিটাগুলো আলাদা জায়গায় আগে চারায় রূপান্তরিত করতে হয়, সেই চারাগুলো এইভাবে আবার জমিতে এনে লাইন বাই লাইন লাগাতে হয়। তো দেখেন কতটা দূরত্ব রেখেছে এবং মাঝখানে যে জায়গাটা, বর্তমান যেহেতু এটা আখের চারা বড় হয়নি, তো আখের কিন্তু চারা যখন বের হবে দেখবেন যে একটা গাছের গোড়ায় দেখবেন 5টা 7টা 8টা 10টা পর্যন্ত আখ বা কুশার হয়। তো সেক্ষেত্রে কিন্তু জায়গাটা তখন অনেক বেশি লাগে এবং চারদিকে দেখবেন যে অনেকটা ছায়া হয়ে যায়। কিন্তু বর্তমান যেহেতু আখের চারাগুলো লাগানো হয়েছে, এখনও নতুন গুজি মানে চারা গজায়নি, তো সেহেতু ওনাদের গাছের গোড়ায় মানে আলো বাতাস আছে, এখন সেই জন্য আর কি মাঝখানে যে ফাঁকা জায়গাটা, সেখানেতে ওনারা আলু লাগাই দিয়েছে এবং এই আলুগুলো কিন্তু অনেক সুন্দর ফলন হয়েছে এবং আলু গাছে কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না, কারণ বর্তমান যেহেতু এই যে আখের চারাগুলো গজাইছে কিন্তু এখনও বড় হয়নি, এখন ফাঁকা আছে, রোদ বালাই হচ্ছে। তো সেই কারণে গাছগুলো, আলুর গাছগুলো রোদ বালাই পাচ্ছে, রোদ পাচ্ছে প্রচুর। তো সেক্ষেত্রে আর কি মানে আলু গাছে কোনো রোগ আক্রমণ করতে পারতেছে না, যেমন গাছ মরা রোগ বা গাছ ঝোলা মারা রোগ। তো এক্ষেত্রে ওনারা কিন্তু সঠিক পরিচর্যা করতেছে। আর এই ক্ষেত্রে একটাই সমস্যা হচ্ছে না, সেটা হচ্ছে প্রচুর রোদ হচ্ছে বর্তমান, মানে শীত একটু কম হচ্ছে, সেক্ষেত্রে আলুগুলো অনেক ভালো আছে। তো এইভাবে আখ বা কুশের চাষ করে এবং কুশের জমিতে আপনারা এভাবে আলু চাষ করে লাভবান হতে পারেন। তো বন্ধুরা, যারা আখ চাষ করতেছেন, আখের জমিতে এইভাবে আপনারা যদি আলু লাগান, দেখবেন যে আখ যদি আপনারা বিক্রিও না করেন, তো আপনার বাড়ির চাহিদাটা মেটাতে পারবেন এবং আলুর বীজ হিসাবে আপনারা কোল্ড স্টোরে সংরক্ষণ করে রাখতে পারেন, পরবর্তীতে আবার বিক্রি করবেন। যেহেতু এগুলো আগাম আলু, তো আগাম আলু বিক্রি করে কিন্তু অনেকটা লাভবান হওয়া যায়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যাদের জমি এরকম ফাঁকা জমি আছে বা আখের জমি চাষ করতেছেন, তারা অবশ্যই আখের জমিতে কোনো না কোনো কিছু চাষ করবেন, কারণ এই যে ফাঁকা অংশটা এখন কিন্তু আপনার আখের জন্য প্রয়োজন নেই। তো এই হচ্ছে অবস্থা। এইখানে যদি আপনার আলু তুলতে পারেন, দেখবেন যে অনেকটা লাভবান হয়ে গেছেন এবং আলুগুলো অনেক ভালো হবে, কারণ আখের পরিচর্যার সাথে আলুর পরিচর্যাটাও হয়ে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।